আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ইউ অল মাই চ্যানেল। আজকের আলোচনা হবে পার্ট 10, যেখানে হ্যাভ টু হ্যাজ টু আলোচনা ছিল পার্ট 7 এ গত পার্ট 7 ক্লাসে ছিল। পার্ট 7 ছিল হ্যাভ টু অথবা হ্যাজ টু। সেখানে যেমন আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে না, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে বসতে হবে, হ্যাভ টু বসে, সাবজেক্টের পর হ্যাভ টু বসে, তারপর মূল ভার্ব বসে। আজকে আমাকে যেতে হবে না, নেগেটিভ হইলে কি হয়? ডোন্ট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু। এই আলোকে আমরা কিছু উদাহরণ আমরা চর্চা করব। আচ্ছা, শুরু করা যাক। তোমাকে টাকার জন্য বাসায় যেতে হবে না, তোমাকে টাকার জন্য বাসায় যেতে হবে না। সেক্ষেত্রে এখানে সাবজেক্ট তোমাকে, ইউ, ইউ তোমাকে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু। মূল ভাব গো, ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না বাসায়, হোম, ইউ ডোন্ট হ্যাভ টু গো হোম, বাসায় যেতে হবে না। টাকার জন্য, এটা লাস্টে হবে টাকার জন্য, আমার জন্য, তার জন্য, জন্য থাকলে এটা মূলত সবার শেষে বসাতে হয়। টাকার জন্য ফর মানি, ফর মানি। ওকে। একইভাবে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না, তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু, হ্যাভ টু মূল ভার্ব ওয়েট, অপেক্ষা করতে হবে, ডোন্ট হ্যাভ টু ওয়েট, অপেক্ষা করতে হবে না, মূলত বসবে ডোন্ট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু, তারপর মূল ভার্ব, তার সাবজেক্ট আগে বসে দিবে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে না আমার জন্য, ফর মি। একটি নিয়মের আলোচনা করছি, এখানে তুমি হাজার শত শত এরকম যত সেন্টেন্স আছে তোমরা অবশ্যই অবশ্যই ট্রান্সলেট করতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা এর মধ্যে সামান্য অল্প কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেখানে তোমাদের অনুশীলন করতে তোমাদের বুঝতে জন্য অনেক সহজ হয়। পরের হচ্ছে, হরতালের জন্য তাকে অফিসে যেতে হবে না, হরতালের জন্য, এই জন্য সবার শেষে বলবে, তাকে অফিসে যেতে হবে না, হি, হি মূলত থার্ড পারসন, এই জন্য বসবে ডাজ নট, ডাজন্ট। হি ডাজন্ট মানে হি, তার মানে হি ডাজ নট, যেতে হবে না, ডাজ নট হ্যাভ টু, হ্যাভ টু মূল ভার্ব বসবে, মূল ভার্ব কি? যাওয়া। হি ডাজ নট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না অফিস, গো টু, গো, হ্যাভ টু গো, টু বসানো যায়, গো টু অফিস। হরতালের জন্য, হরতালের জন্য বিকাশ অফ হরতাল অথবা ফর হরতাল অথবা স্ট্রাইক দেওয়া যায়, ফর হরতাল, হরতাল দিয়ে দিলাম, ফর হরতাল। রহিমকে বইটি সংগ্রহ করতে হবে, রহিমকে বইটি সংগ্রহ করতে হবে। রহিম, রহিম সাবজেক্ট, রহিম সংগ্রহ করতে হবে, হ্যাভ টু, হ্যাভ টু সংগ্রহ করা, কালেক্ট, হ্যাভ টু কালেক্ট, রহিম হ্যাভ টু কালেক্ট সংগ্রহ করতে হবে বইটি, দা বুক। ওকে। আমাকে সব কিছু মানতে হবে না, আমাকে সবকিছু
মানতে হবে না, মানতে না, জানতে দিলাম, জানতে হবে না। আমাকে উই ডোন্ট হ্যাভ টু, উই ডোন্ট হ্যাভ টু নো এভরিথিং। উই ডোন্ট হ্যাভ টু নো এভরিথিং, আমার সবকিছু মানতে হবে না, আবার জানতে হবে না। যদি মানতে হইলে হবে, ও ভি ওয়াই, মানে আমাকে সবকিছু জানতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু, মূল ভার্ব নো, জানতে হবে না এভরিথিং, সবকিছু। তোমাকে এখানে কথা বলতে হবে না, একই নিয়মে তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু, কথা বলা ইংরেজি টক, ইউ ডোন্ট হ্যাভ টু টক, কথা বলতে হবে না এখানে। ইউ ডোন্ট হ্যাভ টু টক হেয়ার। ওকে। আমি জানি, আমি জানি আই নো, আই নো, এখানে আমি জানি, তারপর একটা অংশ আছে, সেখানে আমি জানি যে, এই যে কথা উল্লেখ থাকলেও দ্যাট বসাইতে হবে, না থাকলেও দ্যাট বসালে খুব ভালো হয়। আর না বসালেও চলে, কিন্তু এখানে দ্যাট বসানোর নিয়মটা আসলে প্রথম দিকে এরকম শিখতে হবে, পরে দ্যাট না বসালেও চলবে, কিন্তু এই আলোচনাটা পরে করতে হবে। যে আমি জানি, তার অপর একটা অংশ অবশ্যই আছে, যে আমি জানি আই নো, তারপর দ্যাট বসালেই হবে, আই নো দ্যাট, আমি জানি যে। তোমাকে সেখানে যেতে হবে না, ইউ ডোন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। একই রুল দিয়ে আমরা অনেকগুলো করতেছি, আমাদের যাতে বুঝতে সহজ হয়। লোকজনকে ধ্বংসাত্মক রাজনীতি করতে হবে না, লোকজনকে, দ্য পিপল, ধ্বংসাত্মক রাজনীতি করতে হবে না। দ্য পিপল ডোন্ট হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু, দি পিপল ডোন্ট হ্যাভ টু, মূল ভাব কি, ধ্বংসাত্মক রাজনীতি করতে হবে না, এখানে মূল ভাবটা ডু। দি পিপল ডোন্ট হ্যাভ টু ডু ধ্বংসাত্মক রাজনীতি, ডিস্ট্রাকটিভ পলিটিক্স, ডিস্ট্রাকটিভ পলিটিক্স, ডিস্ট্রাকটিভ পলিটিক্স, destructive politics. The people don't have to do destructive politics. ধ্বংসাত্মক রাজনীতি করতে হবে না। ওকে। তোমাকে বৃথা অপেক্ষা করতে হবে না, একই নিয়ম, তোমাকে বৃথা অপেক্ষা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু, অপেক্ষা করা, ওয়েট, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট, বৃথা, আননেসেসারিলি, আননেসেসারিলি, unnecessarily, you don't have to wait unnecessarily, তোমাকে অপেক্ষা করতে হবে না বৃথা, unnecessarily মানে বৃথা, অযথা।
তারপর তাকে সিনেমায় যেতে হবে না, একইভাবে ইউ ডোন্ট, তাকে সিনেমায় যেতে হবে না, ইউ, তাকে মানে হি, হি ডাজ, হি ডাজ নট হবে, জাতীয়তে হবে না, যেতে হবে না, গো, হি ডাজ নট হ্যাভ টু গো, ডাজ নট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না সিনেমায়, সিনেমাই দেওয়া যায়, SCINEMA, সিনেমা। তোমাকে সময় নষ্ট করতে হবে না, তোমাকে সময় নষ্ট করতে হবে না, তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু, সময় নষ্ট করা ওয়াস্ট, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াস্ট টাইম, সময় নষ্ট করতে হবে না। ওকে, আমাদেরকে বাড়তি অর্থ ব্যয় করতে হবে না, বাড়তি অর্থ ব্যয় করতে হবে না, আমাদেরকে উই ডোন্ট হ্যাভ টু, অথবা উই ডো নট হ্যাভ টু, উই ডোন্ট হ্যাভ টু ব্যয় করতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড, বাড়তি 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 আমাদেরকে বাড়তি অর্থ, তাই উই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড, আমাদের ব্যয় করতে হবে না বাড়তি অর্থ, মোর মানি অথবা এক্সট্রা মানি দিয়ে দিলাম, উই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এক্সট্রা মানি, আমাদের বাড়তি অর্থ ব্যয় করতে হবে না। ওকে, উই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এক্সট্রা মানি অথবা মোর মানি। তাদেরকে দরখাস্ত করতে হবে না, একই রুলে, দে ডোন্ট হ্যাভ টু, দরখাস্ত করা অ্যাপ্লাই। ওকে, তাকে দৌড়াতে হবে না, তাকে মানে থার্ড পার্সন হির মতো কি বসে, ডাজ বসে, তাই সেখানে নেগেটিভ যেহেতু ডাজ নট হবে, সংখ্যা লেখা ডাজ হি ডাজ নট, ওই ডাজ দৌড়াতে হবে, ডাজ নট হ্যাভ টু দৌড়ানো ইংরেজি রান। আমার বাবার ব্যবসাটি পরিচালনা করতে হবে না, যদি বাবার না দিয়ে বাবাকে লিখলে চলে, বাবাকে ব্যবসাটি পরিচালনা করতে হবে না, মাই ফাদার, একদম থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি, এই জন্য এখানে বসবে ডাজ, যেহেতু নেগেটিভ এই জন্য ডাজ নট হ্যাভ টু, মাই ফাদার ডাজ নট হ্যাভ টু পরিচালনা করাও ইংরেজি রান, মাই ফাদার ডাজ নট হ্যাভ টু রান, পরিচালনা করতে হবে না ব্যবসাটি, দি বিজনেস। ওকে, তাদেরকে অযথা কথা বলতে হবে না, তাদেরকে দে, একই নিয়ম, দে ডোন্ট, দে যেহেতু বেশি এই জন্য বসবে ডোন্ট হ্যাভ টু, দে ডোন্ট হ্যাভ টু কথা বলে ইংরেজি টক, আননেসেসারিলি, আননেসেসারিলি। ওকে, আননেসেসারি টক, এল কে, টি এ এল কে, টক।
দে ডোন্ট হ্যাভ টু টক আননেসেসারিলি। এরকম একই নিয়ম, এরকম যদি শত শত আমার কাছে এরকম ইংলিশ থাকে, মানে এরকম যদি সেন্টেন্স থাকে, আমি সহজেই এটার বাংলা ট্রান্সলেট করতে পারবো। তাহলে হবে না ডাজ ডোন্ট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু, আর হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। সাবজেক্ট বসার পর এই হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, তারপর মূল ভাব। সেক্ষেত্রে কি হয়, আমাকে যেতে হবে, খেতে হবে, এই ক্ষেত্রে আমাকে স্কুলে যেতে হবে, ঢাকায় যেতে হবে, আমাকে দরখাস্ত করতে হবে। আমাকে যখন হবে না, যখন নেগেটিভ হবে, তখন ডাজ নট অথবা ডোন্ট হ্যাভ টু। ডোন্ট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু বসে, প্রথম বসে সাবজেক্ট, তারপর ডোন্ট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু, তারপর মূল ভাব। এই একই নিয়মে আমি এভাবে সাজাইছি। তোমাদের কাছে অনেকগুলো অবশ্যই এরকম শত শত যদি এরকম সেন্টেন্স থাকে, তোমাদের কাছে ট্রান্সলেট করতে খুব সহজ হয়ে যাবে। তো সর্বশেষ, তোমাকে আর লিখতে হবে না। এখানে কি ট্রান্সলেট হবে? তাকে মনোযোগ দিয়ে, মনোযোগ দিতে হবে না, তাকে মনোযোগ দিতে হবে না। এই দুইটা ট্রান্সলেট কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল।